সপ্তাহ চাঙা থাকার পর আজ সপ্তাহের প্রথম দিনে ব্যাপক দরপতন হয়েছে ঢাকার শেয়ার বাজারে। দিন শেষে সাধারণ মূল্যসূচক 93 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 6484 পয়েন্টে। তবে আজকের পতনকে অস্বাভাবিক দেখছেন না বিশেষজ্ঞরা, তারা একে বাজার সংশোধন হিসেবে দেখছেন। রিপোর্ট শারমিন রিনভির। জুন মাসে বাজেট উত্থাপনের পর পুঁজিবাজারে কালো টাকা সাদার সুযোগ দেওয়ার অনুরোধ আসতে থাকে বিভিন্ন মহল থেকে। বাজেট পাশের সময় সে সুযোগ দেয়া হলেই বাড়তে থাকে বাজার। অনেকেই তখন বাজারে কালো টাকা আসছে বলে মন্তব্য করে, তবে বেশিরভাগ বিশেষজ্ঞই এর সাথে দ্বিমত করেছেন। কালো টাকা আসার আমি কোনো কারণ দেখি না, আমাদের স্ট্যাটিস্টিক্সও তাই বলে না। আর এখন এরকম একটা অস্থির বাজারে আমার তো মনে হয় না যে কোনো টাকা আসার প্রয়োজন আছে, বিকজ যার কালো টাকা আছে তার আরও অনেক অ্যাভিনিউজ আছে করার। বলা হয় দেশের বাইরে পাচার হয়ে যাবে, দেশের বাইরে যিনি পাচার করতে পারেন তিনি দেশে ইনভেস্ট করবেন না। প্রায় একটানা 4 সপ্তাহ সূচক বাড়ার পর জুলাই মাসের তৃতীয় সপ্তাহের প্রথম দিন তা কমতে শুরু করে। কমে আসে বিভিন্ন কোম্পানির শেয়ারের দামও, কিন্তু একে অস্বাভাবিকভাবে দেখছেন না বিশেষজ্ঞরা। এ সপ্তাহ কারেকশন দিয়ে শুরু হয়েছে, আমার মনে হয় কারেকশনটা ইমিনেন্ট ছিল। আমরা অনেকেই বুঝতে পারছিলাম যে একটানা বাড়লে হবে। একদিকে এই কারেকশনটা সুস্থতার লক্ষণ। এদিন হাতবদল হওয়া মাত্র 24টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, আর কমেছে 226টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। অপরিবর্তিত রয়েছে 6টি কোম্পানির শেয়ার। লেনদেন হয়েছে প্রায় 855 কোটি টাকার শেয়ার। লেনদেন হওয়া কোম্পানির মধ্যে শীর্ষে ছিল বেক্সটেক্স। শারমিন রিনভি, বাংলাভিশন, ঢাকা।